আজকের ভিডিওটা থাকছে পাতায়ার সিটি ট্যুর ব্লগ। তো আজকে আমরা পাতায়ার কোন কোন জায়গায় ঘুরেছিলাম সেটাই এই ব্লগে দেখাবো। তো চলেন কথা না বাড়িয়ে ব্লগটা শুরু করা যাক। তো ওই দিন আমরা সকালে ঘুম থেকে উঠি ডিরেক্ট চলে গিয়েছিলাম ব্রেকফাস্ট করতে, আর আমাদের হাতে একটু সময় কম ছিল, আর আমাদের গাড়িও 11টার মধ্যে চলে আসবে, তাই এখনই আমরা ব্রেকফাস্টটা করতে চলে এসেছিলাম। আর এখন অলমোস্ট হচ্ছে 9:30 বাজে। আমাদের হাতে আর হাফ অ্যান আওয়ারের মতো সময় ছিল ব্রেকফাস্ট করতে, আর ব্রেকফাস্ট সময় ছিল 7টা থেকে 10টা। তো ওনাদের ব্রেকফাস্টে কি কি আইটেম ছিল সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো এখানে জুস ছিল, পানি ছিল, দেন হচ্ছে কর্নফ্লেক্স অ্যান্ড হচ্ছে চকোসের সাথে খাওয়ার জন্য মিল্ক ছিল, জ্যাম ছিল, জেলি ছিল অনেক টাইপের। দেন এখানে একটু সালাদের আইটেম ছিল, আর এই দিকটাতে হচ্ছে ফ্রুট ছিল, এখানে পাইনাপেল অ্যান্ড হচ্ছে ওয়াটারমেলন ছিল। আর এখানে ব্রেড টোস্ট করার অপশন ছিল, তো সবাই ব্রেড টোস্ট করে খাচ্ছিল। এদিকে চিকেন সিজলিং টাইপের একটা আইটেম ছিল, এখানে ডিম পোচ ছিল যেটা শেষ হয়ে গিয়েছিল, আর ওনারা এখন আবারও ডিম পোচটা নিয়ে আসবে। তো এদিকে আমি আমার জন্য খাবার নিয়ে আসলাম। তো আমি ডিম পোচ নিয়েছিলাম, ফ্রুট নিয়েছিলাম, আর হচ্ছে চকোস নিয়েছিলাম। আর এদিকে সবাই যার যার মতো খাচ্ছিল, আর আমি সবার একটু ভিডিও করছিলাম। মোটামুটি আমাদের ফুকেটের হোটেল থেকে এই হোটেলের বাফেটের ব্রেকফাস্টের আইটেমগুলো ভালো ছিল। আর আমরা মেকআপ করা ছিলাম, কারণ আমাদের হাতে সময় কম ছিল, তাই মেকআপ করে দেন হচ্ছে আমরা খেতে এসেছিলাম। আর ওনাদের ডিম পোচটাও আমার কাছে ভালোই লেগেছে, তাই আমি 2টা ডিম পোচ নিয়েছিলাম। আর ডিম আমার এমনিতেও পছন্দ। তো এদিকে আমি এখন একটু পানিটা খাচ্ছিলাম, আর ওনাদের পানিটা অনেক বেশি ঠান্ডা ছিল, নর্মাল পানি ছিল না, আর আমার অলরেডি অনেক ঠান্ডা লেগে গিয়েছিল। আর এদিকে আমি ড্রাগন ফ্রুটটা খাচ্ছিলাম। আর থাইল্যান্ডে হোয়াইট কালার ড্রাগন ফ্রুটটা অনেক বেশি অ্যাভেলেবেল। আমাদের বাংলাদেশে কিন্তু দেখা যায় বেশিরভাগ লালটাই পাওয়া যায়, হোয়াইট কালারটা অত একটা পাওয়া যায় না, বাট হোয়াইট কালার ড্রাগন ফ্রুটটা বেশি মজা। আর এখানে আমি তরমুজটাও খাচ্ছিলাম, আর তরমুজটাও বেশ মজা ছিল, অনেক বেশি মিষ্টি ছিল, আর একদম ঠান্ডা ঠান্ডা ছিল। আর এদিকে আমি মিল্ক দিয়ে একটু চকোস খাচ্ছিলাম। আর প্রায় অনেক বছর পর আমি আজকে চকোস খেয়েছিলাম, কারণ ছোটকালে আমি অনেক বেশি চকোস খেতাম, বাট এখন আর অত একটা খাওয়া হয় না। আমার কাছে ভালোই লাগছিল খেতে। আর ছোটকালে এটা আমার একটা ফেভারিট খাবার ছিল, আমি স্কুলে যাওয়ার আগে প্রায়ই এটা খেয়ে যেতাম। আর এদিকে আমাদের সবারই খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে ছিল, আর এদিকে আমি সবার একটু ভিডিও করছিলাম। আর আমরা হাফ অ্যান আওয়ারের আগেই আমাদের খাওয়া দাওয়াটা কমপ্লিট করতে পেরেছিলাম, আমাদের অত একটা সময় লাগেনি। আর নাস্তা টাস্তা কমপ্লিট করে এখন হোটেলে এসে আমি একটু রেডি হচ্ছিলাম, যেহেতু মেকআপ আগের থেকেই করে ফেলেছি, তাই এখন আমি আমার ড্রেসটা পরে নিলাম, আর এখন আমি একটু জুয়েলারি পরছিলাম। তো এদিকে আমি গলায় একটা চেন পরেছিলাম, দেন হাতে আমি হচ্ছে 2টা ব্রেসলেট পরছিলাম, আর 2টা রিংও পরেছিলাম ওই দিন, অ্যান্ড কানে তো ইয়াররিং আগের থেকেই ছিল। আর এইদিকে আমি আর আমার বোন মিলে একটু ভিডিও করে নিলাম। আর ওই দিন আমি আর আমার বোন সেম সেম শার্ট পরেছিলাম। আর এদিকে আমাদের একদম কিন্তু রেডি হওয়া কমপ্লিট, আর আমাদের গাড়িও চলে এসেছিল একদম ঠিক 11টার মধ্যে আমাদের গাড়ি চলে এসেছিল। আজকে আমরা এই গাড়িটা দিয়ে হচ্ছে পাতায়া সিটি ফুল ঘুরে দেখব, অ্যান্ড আমাদের 4 থেকে 5টার মতো প্লেসে নিয়ে যাওয়া হবে, অ্যান্ড সবগুলো প্লেস আমাদেরকে ঘুরিয়ে দেখানো হবে। এখানে আমি সবার একটু ভিডিও করছিলাম, আর আমি আজকে সামনে বসেছি। যদিও বাহিরে অনেক রোদ ছিল, বাট রোদের কারণে বাহিরের ভিউগুলো খুবই সুন্দর লাগছিল, তাই আমি বারবারই রাস্তার কিছু ভিডিও করে নিচ্ছিলাম। আর এদিকে আমিও আমার একটু ভিডিও করছিলাম, এখান থেকে খুব সুন্দর একটা লাইট আসছিল, তাই আমি আমার একটা ভিডিও করে নিলাম। আর ফার্স্টেই আমাদেরকে নিয়ে আসা হয়েছিল টাইগার পার্কে। আর টাইগার পার্কে যাওয়ার জন্য আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড ছিলাম। যদিও আমি এনিমেল লাভার না, বাট বাঘ আমার অনেক বেশি পছন্দ, অ্যান্ড এখানে এসে ছবি তোলার আমার একটা ড্রিম ছিল বলতে পারেন। তো আজকে এই ড্রিমটা পূরণ হবে। তো এই তো এখন আমরা সবাই মিলে গাড়ি থেকে নামছিলাম। আর ভেতরে যাওয়ার আগে এখানে আমার বোন হচ্ছে আমার আব্বু আর আমার ভাইকে একটু ছবি তুলে দিচ্ছিল, আর আশেপাশের এরিয়াটাও খুবই সুন্দর ছিল। তো আমরা এখন ভেতরে এসে টিকিটগুলো একটু দেখছিলাম। আর এখানে কিন্তু অনেক টাইপের অপশন ছিল, এখানে সব টাইপের টাইগারই ছিল, বিগ, স্মল, মিডিয়াম। তো আপনারা আপনাদের পছন্দ মতো হচ্ছে টাইগারের সাথে গিয়ে ছবি তুলতে পারেন। তো আমাদের টিকিট কেনা হলে এখন হচ্ছে আমরা ভেতরে যাব, আর আমি আর আমার বোন হচ্ছে বিগ সাইজের টাইগারের কাছে যাব, আর আমার ভাই আর আমার আব্বু যাবে হচ্ছে স্মল সাইজের বাঘের কাছে, কারণ আমার ভাই যেহেতু ছোট ছিল ও হচ্ছে বড় বাঘের কাছে যেতে পারবে না, এটা অ্যালাউ ছিল না চাইল্ডদের জন্য।
তো এখানে আমরা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম, এখনো আমাদের সময় হয়নি। আর এই টাইগারটার কাছে আব্বু আর আমার ভাই যাবে। আর এই টাইগারটার এইজ ছিল মাত্র 6 মান্থ। আর টাইগারের সাথে ছবি তুলতে যাওয়ার আগে অবশ্যই কিন্তু আপনাকে ভালোভাবে হ্যান্ডটা ওয়াশ করে নিতে হবে। তো এখানে আব্বু আর আমার ভাই হচ্ছে হাতটা ভালোভাবে ওয়াশ করে নিল। আর এদিকে ওনারা সবকিছুর ইনস্ট্রাকশনগুলো দিয়ে দিচ্ছিল কিভাবে টাইগারের সাথে ছবি তুলতে হবে। অ্যান্ড টাইগারের সামনে যাওয়া যাবে না, পেছন থেকে টাইগারের সাথে ছবি তুলতে হবে, টাইগার টাচ করতে পারবে, সবকিছুই ওনারা বুঝিয়ে দিচ্ছিল ভালোভাবে। তো ফাইনালি এদিকে আব্বু আর শারাফ যাচ্ছিল, তো আমি একটু ভিডিও করছিলাম আর বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিডিও করছিলাম। আর এখানে শারাফ বসে বসে টাইগার টাচ করছিল আর ওনারাও কিছু ছবি তুলে দিয়েছিল। আমরা আরো ভেবেছিলাম হয়তো আমার ভাই অনেক বেশি ভয় পাবে একদম সামনাসামনি টাইগার দেখতে পেয়ে, বাট এমনটা কিছুই হয়নি। আমার ভাই অনেক বেশি কনফিডেন্ট ছিল অ্যান্ড ও অনেক বেশি খুশি হয়েছিল টাইগার দেখতে পেরে অ্যান্ড টাচ করতে পেরে। তো এদিকে ও বসে বসে টাইগার টাচ করছিল আর আমি ওকে ভিডিও করছিলাম। দেন আমি আব্বুর কাছে ফোনটা দিয়েছিলাম আর আব্বু ভেতর থেকে ওকে একটু ভিডিও করে দিচ্ছিল। আর এদিকে আমার ভাই এতটাই সাহসী হয়ে গিয়েছিল, ও টাইগারের লেজ নিয়ে খেলছিল অ্যান্ড লেজ নিয়ে দুষ্টুমি করছিল আর ও খুব সুন্দরভাবে টাইগার টাচ করছিল, একদমই ভয় পাচ্ছিল না। তো এই তো বাঘ টাক দেখা শেষ হয়ে গেলে এখন হচ্ছে আব্বু আর শারাফ এসে আবারও হাতটা ওয়াশ করে নিচ্ছিল। আর এখন হচ্ছে আমরা যাব বিগ টাইগারের কাছে, আর আমি আর আমার বোন দুইজনই যাব। তো আমরা কিন্তু অলরেডি গেটের সামনে চলে এসেছি, এখন এখান দিয়ে আমরা ভেতরে যাব। আর আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, পাশাপাশি একটু নার্ভাসও ছিলাম। আর টাইগারটা সামনাসামনি দেখতে অনেক বেশি বড় ছিল। তো এখানে ফার্স্টে আমি আমার বোনকে একটু ভিডিও করে দিয়েছিলাম, দেন আমার বোন আমাকেও কিছু ছবি তুলে দিয়েছিল অ্যান্ড ভিডিও করে দিয়েছিল। তো এখন আমরা চলে যাচ্ছিলাম আর যাওয়ার আগে হাতটা স্যানিটাইজ করে নিচ্ছিলাম। আর এইদিকে আমরা এসে দেখি এখানে অলরেডি আমাদের ছবিগুলো ওনারা সুন্দর করে ওয়াশ করে রেখেছিল। তো আমাদের যেহেতু ফোনে ছবি ছিল তাই আমার ছবি অ্যান্ড আমার বোনের ছবি আমরা আর নিইনি, আব্বু অ্যান্ড শারাফের ছবিটা আমরা একটা নিয়েছিলাম আর ওইটার প্রাইসও ছিল 200 বাত করে। আর এখানে অনেক মজার মজার কিছু ক্যান্ডি দেখতে পেলাম, যেটা হচ্ছে গ্রাম হিসাবে ওনারা বিক্রি করছিল, 1 গ্রামের দাম 1 বাত করেছিল। তো এখানে আমরা আমাদের পছন্দ মতো অনেক ফ্লেভারের ক্যান্ডি নিয়েছিলাম। আর এখানে আমাদের ক্যান্ডিটা হচ্ছে বিল করা হচ্ছিল, তো আমাদের মোটামুটি 130 বাতের মতো হয়েছিল। তো এদিকে আমরা বাহিরে চলে এসেছিলাম, এখন আমরা গাড়িতে উঠে আমাদের নেক্সট স্পটে চলে যাব। ওইখানেও আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করব আর আমাদের গাড়ি কিন্তু অলরেডি আমাদের জন্য ওয়েট করছিল। তো এই তো গাড়িতে উঠে পড়লাম আর বাহিরে এত পরিমাণে গরম ছিল, গাড়িতে ওঠার পর একটু ভালো লাগছিল। আর এখন আমি একটু ক্যান্ডিগুলো টেস্ট করে দেখব। আর ওয়াটারমেলনেরটা আমার অনেক বেশি পছন্দ, তাই আমি ফার্স্টেই হচ্ছে ওয়াটারমেলনেরটা ট্রাই করলাম অ্যান্ড এটা আমাদের বাংলাদেশেও পাওয়া যায়। আর আমার কাছে এই ক্যান্ডিটা খুবই ভালো লাগে আর আমার ভাইয়ের কাছেও এই ক্যান্ডিগুলো অনেক ভালো লাগে, তাই আমরা একটু বেশি করেই নিয়েছিলাম অ্যান্ড অনেকগুলো ফ্লেভারে নিয়েছিলাম। আর এখন আমরা সুন্দর ভিউ এনজয় করতে করতে যাচ্ছিলাম। দেন আমাদেরকে পাতায়া বিচে নিয়ে আসা হয়েছিল আর বিচটা দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল। আর এদিকে অনেক টাইপের স্ন্যাক্সের আইটেমও বিক্রি করা হচ্ছিল, বাট আমাদের কাছে কেন জানি এটার স্মেলটা ভাল লাগছিল না, যার কারণে আর ট্রাই করা হয়নি। আর আমরা ভেবেছিলাম এখানে একটু ছবি তুলবো, বাট বাহিরে প্রচুর পরিমাণে রোদ ছিল, তাই এদিকটাতে আমরা আর ছবি তুলতে পারিনি। বাট এখানের ভিউটা জাস্ট ওয়াও ছিল, তো আমি কিছু ভিডিও করে রেখেছিলাম। আর এদিকে আমার ভাই বসে বসে একটু খেলছিল আর এখানে আরো 2টা বাচ্চা ছিল, তো ওরাও খেলছিল, তো তাই আমি আমার ভাইকেও একটু ভিডিও করে নিলাম। আর এখানটাতে রোদটা একটু কম ছিল, তাই আমরা অনেকক্ষণ এখানে ছিলাম। দেন হচ্ছে আমরা 2টা ডাব অর্ডার করেছিলাম, তো ওনারা এখন সুন্দর করে আমাদেরকে ডাবটা কেটে দিল। আর একটা ডাবে কিন্তু অনেক পরিমাণে পানি থাকে, ইজিলি 2জন মিলে কিন্তু আপনারা একটা ডাব শেয়ার করে খেতে পারবেন। তো এখানে আমি ডাবের পানিটা খেলাম আর পানিটা অনেক বেশি মিষ্টি ছিল। আর যেহেতু অনেক গরম ছিল তাই ডাবের পানিটা খেতে বেশ ভাল লাগছিল। আর ডাব খাওয়া হলে এখানে ওনারা ডাবের শ্বাসটা খাওয়ার জন্য একটা চামচও দিয়েছিল। আর ডাবের শ্বাসটাও অনেক বেশি মিষ্টি ছিল আর একদমই নরম নরম ছিল। আর এই রাস্তাটাতে অনেকগুলো আমরা কবুতর দেখতে পেয়েছিলাম আর আমার ভাই এখানে কবুতর তাড়া করছিল। আর এইদিকে আমি হাঁটছিলাম আর আমার বোন আমাকে একটা ভিডিও করে দিয়েছিল। আর এই রাস্তাটা খুবই সুন্দর ছিল, তাই আমি এখানে একটা ভিডিও করে নিয়েছিলাম। দেন আমাদেরকে আমাদের 3rd নাম্বার প্লেসে নিয়ে আসা হয়েছিল আর এই প্লেসটার নাম ছিল পাতায়া বিগ বুদ্ধা। আর কি এখানে একটা বুদ্ধিস্ট মন্দির ছিল। আর এই প্লেসটা ঘুরতে হলে আপনাকে অবশ্যই অনেকগুলো সিঁড়ি বেয়ে উপরে যেতে হবে। আর প্লেসটা কিন্তু খুবই সুন্দর ছিল। আর এদিকে আমি আমার একটু ভিডিও করে নিচ্ছিলাম আর উপরে যেহেতু একদমই খোলা ছিল, যার কারণে একটু রোদ লাগছিল। তো আমরা কিন্তু সিঁড়ি বেয়ে উপরে চলে এসেছিলাম আর উপরে এসে দেখলাম এখানে অনেক বড় বড় মূর্তি বানানো ছিল
তো আমরা একে একে সবকিছুই ঘুরে ঘুরে দেখছিলাম, আর প্লেসটা কিন্তু অনেক বড় ছিল অ্যান্ড বেশ সুন্দর ছিল। তো মোটামুটি সবকিছুই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, আর উপর থেকে এই ভিউটা জাস্ট ওয়াও ছিল। এত বেশি সুন্দর লাগছিল পুরো সিটিটা, যেটা বলে বোঝানোর মতো না। আর সামনাসামনিও পাতায়া সিটিটা দেখতে খুবই সুন্দর লাগছিল অ্যান্ড ভিডিওতে অনেক ভাল লাগছিল। তো কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর আমরা একটু টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তাই আমরা এইখানটাতে বসেছিলাম। আর এই জায়গাটাতে একদমই রোদ ছিল না, আর অনেক বেশি বাতাস আসছিল। তো সবাই মিলে আমরা কিছুক্ষণ এখানে বসেছিলাম। তো এখন আমরা প্লেসটা ঘোরাঘুরি হয়ে গেলে এখান থেকে চলে যাচ্ছিলাম, আর আমরা চলে গিয়েছিলাম এখন 4th নাম্বার প্লেসে, যেটার নাম ছিল পাতায়া ভিউ পয়েন্ট। আর এখানে যেতেই কিছু শপ ছিল, আর আমাদের অনেক বেশি পানি খেতে ইচ্ছে করছিল, যেহেতু অনেক গরম ছিল, তাই আমরা 2টা পানি কিনে নিয়েছিলাম অ্যান্ড এখন ভেতরে যাচ্ছি। আর এই জায়গাটা থেকে পাতায়া সিটির একদম ফুল ভিউটা দেখা যায়, আর ভিউটা কিন্তু খুবই সুন্দর ছিল, পাশাপাশি বিচটাও দেখা যাচ্ছিল। তো এখন আমার আব্বুকে আর আমার ভাইকে আমার বোন কিছু ছবি তুলে দিচ্ছিল, আর এই জায়গাটায় আমরাও কিছু ছবি তুলে নিয়েছিলাম। দেন আমরা সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। এখানে কিন্তু আরো সুন্দর সুন্দর কিছু ভিউ ছিল। দেন আমরা খুব সুন্দর একটা প্লেসে এসেছিলাম, যদিও এটা আমাদের প্যাকেজের সাথে ইনক্লুডেড ছিল না, বাট আমরা যে গাড়ি দিয়ে এসেছিলাম সেই গাড়ির ড্রাইভারই আমাদেরকে এই সুন্দর প্লেসে এসে ছবি তুলতে বলেছিল, যার কারণে আমরা এখানে নেমে কিছু ছবি তুলেছিলাম অ্যান্ড ভিডিওস বানিয়েছিলাম। আর প্লেসটা আসলেই খুব সুন্দর ছিল। আর ঘুরতে ঘুরতে আমাদের অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল, অলমোস্ট এখন 3টা থেকে 3:30টার মতো বেজে গিয়েছিল। আর আমি আর আমার বোন ডিসাইড করেছিলাম আজকে আমরা কেএফসিতে খাবো, তো আমরা কিন্তু কেএফসিতে চলে এসেছিলাম। তো কেএফসিতে এসে এখন আমরা দেখছিলাম আমরা কি কি অর্ডার করব। তো এখানে অনেক কিছুরই অপশনস ছিল, তো আমরা আমাদের 5 জনের জন্য অর্ডার করে দিলাম। আমরা চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই অ্যান্ড ড্রিঙ্কস নিয়েছিলাম। আর অর্ডারের শেষে আমরা ফার্স্টেই বিলটা পে করে দিয়েছিলাম। আর এদিকে আমাদের খাবারও চলে এসেছিল, তো আমার বোন গিয়ে খাবারগুলো নিয়ে এসেছিল। আর আমরা যে কম্বোটা নিয়েছিলাম এটার মধ্যে লেগ পিস ছিল 7টা বিগ সাইজের অ্যান্ড 2টা স্মল সাইজ অ্যান্ড স্পাইসি ছিল, আর পাশাপাশি ছিল ফ্রেঞ্চ ফ্রাই। আর এখানে আমরা ড্রিঙ্কস নিতে চলে এসেছিলাম, আর এখানে আমরা আমাদের পছন্দ মতো ড্রিঙ্কসও নিয়ে নিয়েছিলাম। আর আমরা 4 ধরনের 4টা ড্রিঙ্কস নিয়েছিলাম। তো এখন আমরা খাওয়া দাওয়াটা স্টার্ট করে দিব, যেহেতু অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল। তো এদিকে আমি খাওয়া দাওয়াটাও স্টার্ট করে দিয়েছিলাম। আর আমাদের কম্বোতে যেই মিনি চিকেন ফ্রাইগুলো ছিল ওইগুলো অনেক বেশি স্পাইসি ছিল, তো আমার মিনি সাইজের চিকেন ফ্রাইয়ের টেস্টটাই বেশি ভালো লেগেছিল। আর বিগ সাইজের লেগ পিসগুলোও ভালো ছিল। আর আমার কাছে অত একটা চেঞ্জ মনে হয়নি, আমার কাছে বাংলাদেশের মতো টেস্টই লেগেছে, বাংলাদেশের কেএফসি চিকেন ফ্রাইয়ের টেস্টের মতোই ছিল। আর এদিকে সবাইও খাওয়া দাওয়া করছিল, আর এখানে আমার আব্বু আমার ভাইকে খাইয়ে দিচ্ছিল। আর আমাদেরকে এই কম্বোর সাথে ছোট্ট একটা রাইসও দেওয়া হয়েছিল। আর এদিকে আমি বসে বসে ফ্রেঞ্চ ফ্রাইও খাচ্ছিলাম। আর ফ্রেঞ্চ ফ্রাই আমার অনেক বেশি পছন্দ, আমার চিকেন ফ্রাই থেকেও ফ্রেঞ্চ ফ্রাইটা বেশি পছন্দ। আর আমার খাওয়া অলরেডি শেষ হয়ে গিয়েছিল, আর এখন আমি একটু সফট ড্রিঙ্কস খাচ্ছিলাম। আর আমার ওই দিন বেশি ক্ষুধা লেগে গিয়েছিল, তাই সবার আগে আমারই খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছিল। যেহেতু আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছিল, তো এখন আমরা ডিরেক্ট হোটেলে চলে যাব। আর আমরা টুকটুক দিয়ে হোটেলে গিয়েছিলাম, আর হোটেলে গিয়ে কিছুক্ষণ আমরা রেস্ট নিয়েছিলাম। দেন বিকেল দিক থেকে আমি আবার আমার ব্লগটা স্টার্ট করেছিলাম। আর বিকেল 5:30টার দিকে আমরা আবার হোটেল থেকে বের হয়েছিলাম অ্যান্ড আমাদের হোটেলের কাছাকাছি যে বিচটা ছিল আমরা সেখানেই এসেছিলাম। আর এখনের ওয়েদারটা খুবই সুন্দর ছিল। আর আমরা বিচের পাশের রাস্তা দিয়েই হাঁটছিলাম, এখান দিয়ে হাঁটতে বেশ ভাল লাগছিল, আর অনেক সুন্দর বাতাসও ছিল। আর বিচের পাশে হাঁটতে হাঁটতে এখানে বাংলা লেখা দেখে আমি একটু ভিডিও করছিলাম। আর এইদিকে একটা ফলের দোকান দেখে আব্বু এখান থেকে আমাদের সবার জন্য কলা কিনছিল, আর কলাগুলো বেশ ফ্রেশ ছিল।
তো এদিকে আমরা সবাই মিলে এখন কলা খাচ্ছিলাম, আর কলাটা অনেক বেশি ফ্রেশ ছিল আর অনেক বেশি মিষ্টি ছিল। তো এখন আমরা হাঁটতে হাঁটতে বিচে চলে এসেছিলাম, আর এখানের সানসেটটা দেখতেও খুবই সুন্দর লাগছিল আর ভিউগুলো অনেক ভাল লাগছিল, তাই আমি বারবারই ভিডিও করছিলাম। আর এখনের যে ভিউটা ছিল এটা আসলে বলে বোঝানোর মতো ছিল না, এতটা সুন্দর ছিল। আর এখন পুরোপুরি সন্ধ্যা হয়ে গিয়েছিল, তো এখনের ভিউটাও বেশ ভাল লাগছিল। তো এদিকে আমি আর আমার বোন একটা ভিডিও করে নিলাম। আর রাতের বেলা পাতায়া সিটিটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে, আর এখান দিয়ে হাঁটতে হাঁটতে এই ভিউগুলো দেখার মজাই কিন্তু আলাদা। ফুল সিটিটাই রাতের বেলা অনেক বেশি জমজমাট হয়ে যায়। দেন আমরা ঘুরতে ঘুরতে একটা শপে চলে এসেছিলাম, আর এই শপ থেকে আব্বু আর আমার ভাই হচ্ছে এই ড্রেসটা কিনেছিল। মোটামুটি দুইটা ড্রেসই সিমিলার ছিল, আর আব্বু আর শারাফ ম্যাচিং করেই ড্রেসটা কিনেছিল। আর ড্রেসটা কিন্তু খুবই সুন্দর ছিল। আর এখন প্রায় 7টার মতো বাজে। তো ঘুরতে ঘুরতে আমাদের অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল, তাই আমরা একটু খেতে চলে এসেছিলাম। আর আমরা একটা বাংলা হোটেলে চলে এসেছিলাম স্ন্যাক্স খাওয়ার জন্য। আর এখানে এসে দেখলাম এখানে সমুচা পাওয়া যাচ্ছিল, তাই আমরা হচ্ছে 4টা সমুচা অর্ডার করেছিলাম। আর সমুচাগুলো কিন্তু অনেক বড় সাইজের ছিল, আর সমুচাটা ওনারা একদম ফ্রেশ ফ্রেশই আমাদেরকে বানিয়ে দিচ্ছিল আর একদম গরম ছিল। আর সমুচার সাথে খাওয়ার জন্য এখানে ওনারা 3 ধরনের সস দিয়েছিল আর কি। একটা টমেটো সস ছিল, একটা গ্রিন চাটনি ছিল, আর একটা হচ্ছে রসুনের একটা সস ছিল যেটার আমি নাম জানি না। আর আমি দুইটা সস নিয়েছিলাম, আমি টমেটো সসটা নিয়েছিলাম আর গ্রিন চাটনিটা নিয়েছিলাম। আর এখন হচ্ছে সমুচাটা ট্রাই করার পালা। আর সমুচাটা একদম গরম ছিল, তাই আমি হাত দিয়ে ভেঙে ভেঙে খাচ্ছিলাম। আর আমি ফার্স্টেই হচ্ছে টমেটো সসটা দিয়ে ট্রাই করেছিলাম, আর সমুচাটা একদম ক্রিস্পি ছিল। আর ভেতরের আলুটাও একদম মনে হচ্ছিল খাওয়ার পর যে একদম ফ্রেশ ফ্রেশই ওনারা বানিয়ে দিয়েছিল। আর ওনারা ধনেপাতাও ইউজ করেছিল, যার কারণে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসছিল। আর বাহিরের কান্ট্রিতে এসে দেশীয় স্টাইলে কিছু খাওয়ার মজাই আলাদা, যার কারণে আমাদের টেস্টটা আরো বেশি ভাল লাগছিল, যেহেতু কিছুদিন যাবত আমাদের ঠিক মতো খাওয়া দাওয়া হচ্ছিল না। বাট এই সমুচাটা আসলেই অনেক বেশি মজা ছিল, অ্যান্ড আমাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। বিশেষ করে আমার বোনের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছিল এটার টেস্টটা। আর এখন আমরা সবাই মিলে কোক খাচ্ছিলাম, আর সমুচাটা খাওয়ার পর কোকটা খেতে খুবই ভাল লাগছিল, কারণ সমুচাটা একদম গরম ছিল আর কোকটা ঠান্ডা ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে এখন আব্বু বিলটা পে করে দিচ্ছিল। আর এদিকে আমরা বাইরে এসে দেখলাম এখানে অনেক টাইপের ফ্রুট পাওয়া যাচ্ছিল। তো আমরা একটা কলা আর একটা পেঁপে নিয়েছিলাম যাতে আমরা হোটেলে খেতে পারি। তো আজকের ব্লগটি এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ সবাই।